ঋষি বাড়ি ফিরে আসতেই চমকে গেল উজি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে উজি চেষ্টা করে যাচ্ছে যেভাবেই হোক না কেন ঋষির খোঁজ নিয়ে আসার। আর তখন শোভাদেবীকেও শান্ত করতে থাকে আর বলে, মা তুমি চিন্তা করো না, আমি ঋষিকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবই, যেখান থেকেই হোক না কেন আমি ঋষির কোনো ক্ষতি হতে দেব না। এরপর শোভাদেবী বলে, তুমি সত্যি আমাকে কথা দিচ্ছ তো উজি? উজি তখন বলে, হ্যাঁ আমি তোমাকে কথা দিচ্ছি, কোনো ক্ষতি হতে আমি দেব না। যতদূর যা করা যায় সবটাই আমি করব, তুমি শুধু আমার ওপরে একটু ভরসা রাখো। এর মাঝখানেই দীপ্তি ফোন করেছে উজিকে আর বলে, বৌমণি তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে। আমি না লুকিয়ে লুকিয়ে বাবাকে কথা বলতে শুনেছি। ফোনে বলছিল কোনোভাবেই যেন ধরা না পড়ে। এদিকে তুমি অফিসার জিৎ বসু তন্ন করে খুঁজছো। আমার কোথাও একটা লিঙ্ক মনে হলো যে হয়তো বাবাই কোনো একটা কারসাজি করেছে। এদিকে শুনলাম দাদাভাইকেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। বৌমণি বাবাকে ধরে উচিত শিক্ষা দিলে মুখ থেকে কথা বার করা যাবে। তুমি দেখো কথা বার করতে পারো কিনা। উজি তখন বলে, ঠিক আছে, তুমি যেভাবে আমাকে সাহায্য করলে দীপ্তি, তোমার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। দীপ্তি বলে, দেখো ওই লোকটা যে এখন একটা শয়তান সেটা তো আমি তুমি সবাই জেনে গেছি। ওনাকে না সত্যি বলতে আর বাবা বলে ডাকতেও ইচ্ছে করে না, কারণ উনি অনেক অন্যায় করেছেন, তোমাদের সাথেও করেছেন, আমাদের সাথেও করেছেন, আর এখন তো ওই বাড়িতে রীতিমতো দাদাভাইয়ের পিছনে পড়েছে। এরপরে উজি ভাবে যেভাবেই হোক এই দুর্জয়কে উচিত শাস্তি দিতেই হবে, যেভাবেই হোক না কেন। এর মধ্যে গুন্ডাগুলো ঋষিকে আটকে রেখেছে একটা বাক্সর মধ্যে। ঋষি বোঝার চেষ্টা করে এনারা কারা আর কেনই বা আমাকে এইভাবে ধরে রেখেছে, কি চাইছেন এনারা, কিছুই তো বুঝতে পারছি না। কি যে লাভ পেয়েছে, কেনই বা আমার ক্ষতি করতে চায়, আমি তো ওদের কোনো ক্ষতি করিনি। তার মধ্যেই জিতের সাথে ফোনে কথা বলতে থাকে উজি। জিজ্ঞেস করে কোনো রকমের কোনো খবর পাওয়া গেল কিনা। এরপরেই জিৎ বলে, খবর মোটামুটি পাওয়া যাচ্ছে, ওই গাড়িটা টোল ট্যাক্স থেকে বেরিয়েছে আর বেলেঘাটার পাশে উধাও হয়ে গেছে। তবে আমরা সার্চ করছি, দেখছি কত তাড়াতাড়ি গাড়িটাকে ধরা যায়। আপনি একদম চিন্তা করবেন না। উজি বলে, যেভাবেই হোক না কেন ঋষিকে খুঁজে বার করতেই হবে স্যার। তার মধ্যেই ঐশী ঋষির অনুপস্থিতিতে নিজেই বিজনেসের সমস্ত দায়িত্ব নিতে থাকে। যা দেখার পর উজির মনে হয়েছে এটা বাড়াবাড়ি ছাড়া আর কিচ্ছু নয়। কেন যে ঐশী এটা করছে তাই সাবধান করে বলে দেয়, তোমার ভাই এখন নেই, আর এই বিজনেসের একটা এথিক্স আছে, তুমি দুদিন ঢুকতে না ঢুকতেই এই এথিক্সগুলো কেন নষ্ট করছো? এতে তো তোমার ভাইয়ের বদনাম হবে, তোমার কি সেটা ভালো লাগবে? ঐশী তখন বলে, এই শোনো, তুমি কি ভেবেছো বলো তো? তোমার যা ইচ্ছা তাই বলে যাবে? একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, এই বিজনেসটা আমাদের, তাই আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি, তুমি বলার মতন কেউ না। তখনই উজি বলে, আমি জানি আমি বলার মতন কেউ না, কিন্তু যেটা সত্যি সেটা তো বলতেই হতো, কোনোভাবেই কি সত্যিটা চেপে রাখা যায়? ঐশী বুঝতে পারে যে যেভাবেই হোক না কেন তাকে এই বিজনেসটা পরিচালনা করতেই হবে। এরপরেই দুর্জয় ঘোষালকে তুলে নিয়ে গেছে উজি আর গিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। বলে, চুপচাপ বলে দিন কেন ঋষি ব্যানার্জিকে এইভাবে গুন্ডাদেরকে দিয়ে তুলিয়ে নিয়েছেন, চুপ করে থাকবে না, উত্তর দিন। দুর্জয় তখন বলে, আমি কিছু জানি না, আমার লয়ার এক্ষুনি চলে আসবে, তারপর যা কথা বলার সেই বলবে। উজি তখন বলে, আপনি জেনে শুনে মিথ্যে কথা বলছেন কেন মেশো? আপনি তো জানেন যে ঋষি মায়ের কতটা কাছে রয়েছে, মায়ের প্রাণ, এইভাবে আপনি ঋষির কোনো ক্ষতি করতে পারবেন না। দুর্জয় বলে, কোনো প্রমাণ আছে কি যে ক্ষতি করছি বা করতে পারি? কোনো প্রমাণ নেই তো, তাহলে এই কথাগুলো শুধু শুধু বলার মানেটা কি সেটাই আমি বুঝে উঠতে পারছি না। উজি বুঝতে পারে দুর্জয় ঘোষালের মুখ থেকে কথা বার করা এতটাও সহজ ব্যাপার নয়, কিন্তু ঋষিকে বাঁচাতে গেলে, ঋষিকে ফেরাতে হলে চালিয়ে যেতে হবে এই কথোপকথন। এরপরেই যেখানে বন্দি করে রেখেছিল ঋষিকে, সেখানে একজন চলে আসে যে ঋষিকে বাঁচায়, গুন্ডাগুলোকে বেধড়ক মার মারে। ঋষি তখন বলে, আপনি কে ভাই? আপনাকে তো চিনি না, আপনি কি আমাকে চেনেন? তখনই সে বলে, এত কথা বলার সময় এখানে নেই, আমাদেরকে এখান থেকে ঝটপট করে বেরোতে হবে। আমরা যদি বেরোতে না পারি তাহলে কিন্তু আমরা ফেঁসে যাব, আর আমার কাছে তেমন কিছু নেই যে এতগুলো মানুষকে আটকে আপনাকে বাঁচাতে পারবো। এরপর ঋষিকে সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে কিছুক্ষণ পরে জিৎ বসুরা ঢুকে পড়েছিল, কিন্তু জিৎ বসুরা এসে
ঋষিকে পায় না। স্বাভাবিকভাবে ঋষি তো বেরিয়ে গেছে, কিন্তু গুন্ডাগুলোকে খুঁজে পায় আর বলে আমাদেরকে ইমিডিয়েটলি ঋষি কোথায় সেটা খুঁজে বার করতে হবে। পুরো বিষয়টা উজিকে ফোন করে জানিয়ে দেয় অফিসার আর বলে আমরা দেখছি কতদূর কী করতে পারি, আপনি একদম ভাববেন না। উজি ভাবতে শুরু করে। খেয়া তখন বলে কি হয়েছে বৌমণি, মনে হচ্ছে তুমি কিছু নিয়ে একটা টেনশন করছো। উজি বলে টেনশন তো হচ্ছেই, আসলে ঋষিকে নাকি ওখানে খুঁজে পাওয়াই যায়নি। বলতে বলতে ঋষি চলে আসে আর ঋষিকে দেখার পর তখনই জিজ্ঞেস করে উজি এ কি তুমি এখানে, তোমাকে তো পুলিশ হন্যে হয়ে খুঁজছে। ঋষি বলে জানি না আমার কি হয়েছিল, তবে আমাকে কিছু গুন্ডা আটকে রেখেছিল। এসব শোনার পরে উজি বুঝতে পারে দুর্জয় ঘোষাল ছাড়া এসব কাজ কারোর হতেই পারে না। শোভাদেবী ছুটে চলে আসে আর বলে বারবার করে কেন আমার ছেলেটাকে এইভাবে টার্গেট করা হয়, আমার ছেলেটা কার কি ক্ষতি করেছে। তখন ঋষি বলে মা তুমি একটু শান্ত হও, এতটা অস্থির হয়ে গেলে কি করে হবে। একটা কথা মনে রাখবে, আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। সব সময় তোমাদের আশীর্বাদ আমার সাথে আছে, তাই আমার ক্ষতি করা অতটাও সহজ ব্যাপার নয়। এরপরে উজি বলে কোথা থেকে কি হয়ে গেল, আমরা তো কিছুই বুঝতে পারলাম না। এরপর ঋষি সবটা খুলে বলে যে তাকে খাবার দেওয়া হয়েছিল আর সেই খাবারটা খেয়েই অসহ্য যন্ত্রণা হতে শুরু করে আর তারপর অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই সুযোগই নিয়েছিল গুন্ডাগুলো। পুরো বিষয়টা ঋষি উজিকে খুলে বলে দেয় আর উজি বলে চিন্তা করো না, তোমার পেছনে যারা যারা লেগেছে তাদেরকে আমি শাস্তি দিয়ে তবেই ছাড়বো। এরপর ঋষি বলে আমাকে তো পুলিশ বাঁচায়নি, বাঁচিয়েছে একজন, যাকে আমি এই বাড়িতে নিয়ে এসেছি। তাকে দেখলে তোমরা চমকে যাবে। এরপরেই তাকে দেখার জন্য আগে প্রথমে ছুটে যায় খেয়া আর তারপর দেখে অবাক হয়ে যায়। বোঝাই যাচ্ছে ভবিষ্যতে হয়তো এই লোকটার সাথেই খেয়ার বিয়ে হতে চলেছে। আর এই লোকটাও ব্যানার্জি বাড়ির সবার পাশে এসে দাঁড়ায় আর আশ্বাস দেয় কখনোই ঋষির ক্ষতি হতে দেবে না।